আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার ঝটপট একটি সবজি রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতে একটা ফ্রাই প্যান নিয়ে নিব আর তার মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা রান্নার তেল। তেল হালকা গরম হয়ে গেলে 2টা তেজপাতা ছিঁড়ে দিব আর কিছুটা আস্ত জিরা দিয়ে দিব। তারপরে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিব। এমনভাবে ভেজে নিব যে লাল হবে না, কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে, সেইভাবে একটু সময় ভেজে নিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা আর আদা বাটা। পেঁয়াজ বাটা আর আদা বাটা 2 চা চামচ পরিমাণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর আদা বাটার কাঁচা ভাবটা থাকে সেটা কমিয়ে নেব। পেঁয়াজ আর আদা একটু সময় নাড়াচাড়া করে কাঁচা ভাবটা কম করে নিয়ে আরও সামান্য পানি দিয়ে দিব একে একে সব সবজিগুলো এখন দিয়ে দিব। প্রথমে দিয়েছি ফুলকপি, নতুন আলু, বাঁধাকপি, সিম, গাজর আর এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখন শীতকালে আমাদের সবজির অভাব নাই, অনেক সবজি পাওয়া যায়, এজন্য আমরা শীতকালেই যথেষ্ট পরিমাণ সবজি খেয়ে থাকি। আর সবজি খেতেও মজা লাগে এই শীতের সময়, এজন্য বিভিন্নভাবে আমরা সবজি রান্না করে থাকি। আজকে আমি আপনাদের সাথে এই সবজিটা শেয়ার করছি। এটা আপনারা ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন। আরও কিছুটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিব। কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর একটু নাড়াচাড়া করে দিব, কারণ একভাবে যদি আমরা রেখে দিই তাহলে পুড়ে যেতে পারে। এজন্য একটু একটু সময় নাড়াচাড়া করে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর নাড়াচাড়া করে নিব। আর এখানে এক্সট্রা কোনো পানি লাগবে না, কারণ সবজি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে এই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। সবজিটা সেদ্ধ হতে থাকা আমি একটা পাশাপাশি সস তৈরি করে নিচ্ছি। এখানে হচ্ছে শুরুতেই দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চা চামচ পরিমাণ, সামান্য কর্নফ্লাওয়ার খুবই সামান্য 1/2 চা চামচেরও কম, আরও দিয়ে দিচ্ছি কিছুটা পানি, দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। আমাদের সসটাও রেডি, এদিকে সবজিটাও প্রায় সেদ্ধ হয়ে আসছে। নামানোর একটু আগেই দিয়ে দিব হচ্ছে সামান্য চিনি। এখানে 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তারপরে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দেওয়ার পরে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার সবজির রেসিপি। এখন গরম গরম পরিবেশনের পালা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।